আপনি যদি নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে দেখিয়ে দিব যে কিভাবে একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন ইনস্টাগ্রামের অ্যাপসে। সো ইনস্টাগ্রামের অ্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আর সেই অ্যাকাউন্টের যদি ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এখান থেকে ইউজার নেম দিবেন এই জায়গায়, পাসওয়ার্ড দিবেন এই জায়গায়, দিয়ে আপনি লগ ইন করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আর আপনি যদি চান নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে তাহলে আপনি এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর নাম্বার, তার মানে আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন তার জন্য একটা নাম্বার দিতে হবে, অথবা আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিতে তাহলে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস। এই অপশনে ক্লিক করে আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবো আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে এই ফোন নাম্বারটা আমি দিয়ে দিই। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমি এখান থেকে নাম্বারটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে বলতেছে যে আর ইউ ট্রাইং টু লগ ইন। সো আমি এখান থেকে লগ ইন করার জন্য ট্রাই করতেছি না, আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য ট্রাই করতেছি, যার কারণে আমি এখান থেকে নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, তার মানে এই জায়গায় আমাদেরকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে। সো এক্ষেত্রে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, সংখ্যা দিবেন, @ হ্যাশ ট্যাশ এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে একটা বক্সে কিন্তু টিকমার্ক করা আছে। এই বক্সে যদি টিকমার্ক করা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনার গুগলে গিয়ে সেভ হবে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই পাসওয়ার্ডটা আপনারা টিকমার্ক করবেন না। গুগলে গিয়ে যদি আপনার পাসওয়ার্ডটা সেভ হয় তাহলে যে কেউ কিন্তু পরবর্তীতে আপনার সেই পাসওয়ার্ডটা সে দেখে নিতে পারে আপনার মোবাইলটা হাতে নিয়ে। ওকে, সো আমি এখান থেকে বলবো যে এটা আপনারা আনটিক করে দিবেন। আনটিক করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর বার্থডে, তার মানে এই জায়গায় আমাদেরকে একটা বার্থডে দিতে হবে। আমি এখান থেকে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। বার্থডেটা দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে SET এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সেট এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এই যে নেক্সটে একটা ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে হোয়াটস ইয়োর নেম, তার মানে এই জায়গায় আপনাকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দিতে হবে। আপনি কোন নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন একটা নাম আপনাকে দিতে হবে। সো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে রাকিব AHMED আহমদ দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন এখান থেকে তারা অলরেডি আমাকে একটা ইউজার নেম দিয়ে দিয়েছে। আমি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারি, অথবা আমি যদি চাই এই ইউজার নেমটাকে চেঞ্জ করব তাহলে আমি এখান থেকে এই ইউজার নেমটাকে চেঞ্জও করতে পারি। সো এইটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইউজার নেম চাইলে আপনি এখান থেকে সেট করতে পারেন। আমি এখান থেকে মনে করেন রাকিব 4 তারপর আমি ইউ দিয়ে দিলাম। এই ইউজার নেমটা দেখতে পাচ্ছেন যে অলরেডি অন্য কেউ নিয়েছে, যার কারণে এই ইউজার নেমটি তারা নিচ্ছে না। আমি এখান থেকে এই যে 50 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখি যে এই ইউজার নেমটা তারা নেয় কি না। সো এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা নিয়েছে। এই যে আমার এখান থেকে এই যে ব্লু টিক দেখাচ্ছে। সো তার মানে এই ইউজার নেমটা অন্য কেউ নেয়নি এখন পর্যন্ত। আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এগ্রি টু ইনস্টাগ্রামস টার্মস এন্ড পলিসিস দেখাচ্ছে। সো আপনারা চাইলে ইনস্টাগ্রামস এর টার্মস এন্ড পলিসিস এগুলো পড়ে নিতে পারেন। আমি এখান থেকে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করে দিব। সো আই এগ্রি এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন অলরেডি আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে বলতেছে যে এড এ প্রোফাইল পিকচার। আপনি চাইলে এখান থেকে এড পিকচার্স এই অপশনে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার্স এড করতে পারেন, অথবা আপনি চাইলে পরেও করে নিতে পারেন। আমি এখান থেকে এই যে স্কিপে করে দিলাম। আমি এখান থেকে পরে প্রোফাইল পিকচার এড করে নিব। ঠিক আছে, সো স্কিপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম রাকিব আমার ইউজার নেম দেখাচ্ছে। তারপর কি একটা অপশন আসছে, আমরা এখান থেকে এটাকে এই যে স্কিপ করে দিব। সো স্কিপ করে দেওয়ার পর আবারও আমরা এখান থেকে স্কিপ করে দিব। এখান থেকে বলতেছে যে ফেসবুকে সাজেস্ট করবে কি না। সো এটা আমার করার দরকার নেই। আমি এখান থেকে এই যে স্কিপে করে দিলাম। তো স্কিপ করে দেওয়ার পর আবারও আমি স্কিপ করব। স্কিপ করার পর এই যে ডান এখান থেকে আমি স্কিপ করব। স্কিপ করে দেওয়ার পর আপনি চাইলে এই কয়েকজন ফ্রেন্ডকে আপনি ফলো দিতে পারেন। সো আমি চাইলে এখন এখান থেকে কয়েকজন ফ্রেন্ডকে আমি ফলো দিতে পারি। সো আমি এই কাজটা পরে করে নিব। আমি এখান থেকে এই যে অপর দিক থেকে স্কিপ এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমি স্কিপ করে দিলাম। আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস এড করে নিতে পারেন। তো আমি আবারও এখান থেকে অপর দিক থেকে এই যে স্কিপে ক্লিক করে দিলাম। সো স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গট ইট এই অপশনে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। সো এখন আমি চাইলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে পারি। সো তার আগে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাস্টমাইজ করে নেবেন। সো এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাস্টমাইজ করার জন্য আপনি এই যে নিচের দিক থেকে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এই জায়গা থেকে একটা অপশন দেখতে পাবেন যে এডিট প্রোফাইল। সো আপনি এই এডিট প্রোফাইল এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে পারেন, ইউজার নেম চেঞ্জ করতে পারেন, প্রোনাউন্স দিতে পারেন, বায়ো এড করতে পারেন, লিঙ্ক এড করতে পারেন, তারপর জেন্ডার কি এইটা আপনি সিলেক্ট করতে পারেন, তারপর আপনার পছন্দের মিউজিক এড করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার
আপনার অ্যাকাউন্টটাকে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন, একটা প্রোফাইল পিকচার এড করতে পারেন, এগুলো আপনারা করে নেবেন। আশা করি এগুলো আহামরি তেমন কিছু না, এগুলো আপনারা পারবেন। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।